নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। এই প্রথম বীরভূমের ভোট হলো অনুব্রত মণ্ডল ছাড়া। জানেন যে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল রয়েছেন তিহার জেলে এবং তাকে ছাড়াই কিন্তু এবারের বীরভূমের ভোট হলো। বীরভূমের দুটি লোকসভা কেন্দ্র, একটা হচ্ছে বীরভূম, একটা হচ্ছে বোলপুর। দুটো লোকসভা কেন্দ্রেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতেছেন। কিন্তু 2019 সালের তুলনায় 2024-এর ফলাফল কি ভালো হলো? অর্থাৎ অনুব্রতহীন বীরভূমে তার অনুপস্থিতিতে এবারের ফলাফল ভালো হলো না খারাপ হলো? চলুন দেখে নিই এক ঝলকে সমস্ত যে কি ফলাফল হয়েছে বীরভূমে। প্রথমেই আসি যে বীরভূম কেন্দ্রে এবারও জিতেছেন শতাব্দী রায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি এবারে ভোট পেয়েছেন 7,17,961টি ভোট। বিজেপি যিনি দাঁড়িয়েছিলেন দেবতনু ভট্টাচার্য, তিনি পেয়েছেন 5,20,311 ভোট। আর সিপিএম কংগ্রেসের যে ইউনাইটেড ফ্রন্ট হয়েছিল, সেখানে কংগ্রেসের প্রার্থী ছিল মিল্টন রশিদ, তিনি পেয়েছেন 2,26,260 ভোট। এবারে যদি আমরা ট্যালি করি, অর্থাৎ 2019-এর সঙ্গে যদি ট্যালি করি, তাহলে দেখা যাবে যে সে বছর অনুব্রত ছিলেন বীরভূমে, শতাব্দী রায় সেই সময় পেয়েছিলেন 6,54,077 ভোট। বিজেপি যিনি ক্যান্ডিডেট ছিলেন, তিনি পেয়েছিলেন 5,65,153 ভোট। সিপিএম পেয়েছিলেন, অর্থাৎ সিপিএম কংগ্রেস সে বছর কিন্তু 2019-এ তারা আলাদা আলাদাভাবে লড়াই করেছিল এবং সিপিএম পেয়েছিল 96,763 ভোট, কংগ্রেস পেয়েছিল 75,546টি ভোট। এবারে যে ব্যবধানটা কত বাড়লো, অর্থাৎ 2024-এ শতাব্দী রায় জিতলেন প্রায় 1,97,650 ভোটে। অর্থাৎ 2019-এ কিন্তু এই ব্যবধানটা, জেতার ব্যবধান শতাব্দী রায় ছিল 90,000। অর্থাৎ 2019-এর থেকে এবছর শতাব্দী রায় অনেক বেশি ভোটে জিতলেন। এবারে আসি বোলপুর কেন্দ্র। বোলপুর এর প্রার্থী জিতেছেন যিনি তৃণমূল কংগ্রেসের অসিত মাল। তিনি এবারে পেয়েছেন 8,55,633টি ভোট, অর্থাৎ 55.98% ভোট। বিজেপির প্রার্থী পিয়া সাহা, তিনি পেয়েছেন 5,28,380 ভোট, অর্থাৎ 34.57%। আর শ্যামলী প্রধান, যিনি সিপিএম কংগ্রেসের জয়েন্টলি সিপিএম প্রার্থী ছিলেন, তিনি পেয়েছেন 99,383 ভোট, অর্থাৎ যে ভোটের পার্সেন্টেজ 6.50%। 2019-এর সঙ্গে যদি ট্যালি করি, তাহলে অসিত মাল পেয়েছিলেন সে বছর 6,99,171 ভোট, অর্থাৎ পার্সেন্টেজ দেখলে যে 47.8%, সেই পার্সেন্টেজটাও বেড়েছে। বিজেপি পেয়েছে, যেখানে এবছর বিজেপি পেয়েছে 5,28,380, 2019-এ পেয়েছিল 5,92,769, অর্থাৎ বিজেপির ভোটটা কিন্তু অনেক কমে গিয়েছে বোলপুরে। একইভাবে সিপিএম পেয়েছে 91,964টি ভোট, আর কংগ্রেস পেয়েছে 30,112টি ভোট। আমি যদি একটু ট্যালি করি, যেটা বীরভূমের বিষয়টাও একটু ফিরে আসি, যে বীরভূমে বিজেপি ভোট এবারে কিন্তু গতবারের থেকে এবারে কমেছে। অর্থাৎ গতবারে অনুব্রত মণ্ডল যখন ছিলেন, তখন বিজেপি ভোট পেয়েছিল প্রায় 5,65,153। এবারে বিজেপি ভোট পেয়েছে 5,20,311। এবারও বিজেপির ভোটটা কিন্তু কমেছে। আবার বোলপুরে তো বিজেপির ভোটটা কিন্তু কমেছে, অর্থাৎ বীরভূমেও কমেছে, বোলপুরেও কমেছে, এবং সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট কিন্তু অনেক বেড়েছে। যার জন্য অসিত মাল, যিনি বোলপুর কেন্দ্রে দাঁড়িয়েছেন, সেই অসিত মাল কিন্তু তিনি এবছর তার জয়ের ব্যবধান 3,27,000-এরও বেশি। গতবারে 2019 সালে যখন তিনি জিতেছিলেন, তখন 1,06,000 ভোটে জিতেছিলেন। অর্থাৎ বীরভূম, দেখা যাচ্ছে যে বীরভূম যে অনুব্রত মণ্ডল থাকাকালীন যে ভোটের যে জেতার ব্যবধান, সেই জেতার ব্যবধানটা অনেকটা বেড়ে গিয়েছে কিন্তু এবছর, এবং ভোট কমেছে
বিজেপি। এক্ষেত্রে যে অনেকেই বলছেন, রাজনৈতিক যারা বিশ্লেষক তারা বলছেন যে অবশ্যই এটা কাজল শেখের অবদান। যে ভোটের আগে যে যে কমিটি তৈরি করা হয়েছিল, সে প্রথমে কাজল শেখকে রাখা হয়নি, পরবর্তীতে কাজল শেখকে রাখা হয়। এবং এই কাজল শেখ যিনি যার সঙ্গে অনুব্রত মণ্ডলের একটা বিরোধ রয়েছে, সেই কাজল শেখ কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছে। এবং সেই বড় ভূমিকা নেওয়ার ফলে কিন্তু এই বীরভূমের দুটি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাফল্য এসছে। এবং যার ফলে আমি জানি না যে এতে তৃণমূল নেতাদের কাছে তার গুরুত্ব কি বাড়ছে কি না, তবে এটা ঠিক যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে কাজল শেখের ভূমিকা অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেখানে এত ব্যবধান, যেখানে ভাবুন যে 2019-এ যেখানে 1,62,000 বোলপুরে জিতেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেখানে প্রায় মানে 3,27,000, প্রায় ধরেই নিন যে 1,60,000 থেকে 70,000 ভোট আরও বেড়ে গেছে। তেমনি বীরভূমও জেতার ব্যবধানটা কিন্তু 1 লক্ষ বেড়ে গিয়েছে। অর্থাৎ এর মূল কারিগর সবাই দাবি করছেন যে কাজল শেখ, এবং কাজল শেখ খাটার ফলে এবং ভোটের দিনে তার মেশিনারি ঠিকঠাক কাজ করার ফলেই, অর্থাৎ ভোট করতে গেলে তো একটা মেশিনারি দরকার, সেই মেশিনারিটা ঠিকঠাক কাজ করার ফলেই কিন্তু এই তৃণমূল কংগ্রেসের এত সাফল্য। এটাই মনে হচ্ছে যে কোথাও অনুব্রত মণ্ডল ছাড়া যে তৃণমূল কংগ্রেস বীরভূমে তারা ভোট করতে পারে এবং তারা সাফল্য পেতে পারে, সেটা কিন্তু কাজল শেখ দেখিয়ে দিল। যে কাজল শেখকে মানে অনুব্রত মণ্ডল থাকাকালীন অনেকটা অবজ্ঞা করা হতো, কিন্তু এবারের নির্বাচন 2024-এর নির্বাচন, যে বীরভূমের নির্বাচন, সেটা কিন্তু কাজল শেখের গুরুত্ব অনেক বাড়িয়ে দিল। যে ভোটের জয়ের ব্যবধান বেড়েছে, শুধু না যে বিজেপির ভোটের ভোট বাক্সে ভোটও কম পড়েছে, তাতে বিজেপির ভোট কমেছে, বেড়েছে কিন্তু তৃণমূলের, যার ফলে তৃণমূল দুটো আসনই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ের ব্যবধান অনেক বেড়েছে।